আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি টামনার মোড়ে আর কি, বাঁ দিক দিয়ে টামনা রেলওয়ে স্টেশন, আর আগের মোড় থেকে ডান দিকে আমি ঘুরে যাব। তো চলো আগে দেখাচ্ছি। আমি এইমাত্র টামনা মোড় পেরিয়ে এই জাস্ট ছোট একটা সেতু আছে, সেই সেতুটার কাছে এলাম, জাস্ট একটু দাঁড়ালাম, একটু জল খাবো। সকাল থেকে বেরিয়ে এখনো জল খাইনি আর কি। তো সাইকেলে মেন আমাদের পেট্রোল বলতে এই জল আর কি, শরীরটা যাতে ডিহাইড্রেট না হয়, তো সেই জন্য জল খাওয়াটা প্রতি 8-10 কিলোমিটারে খুবই সাইকেল যারা রাইড করে তাদের পক্ষে খুবই উপযোগী আর কি, খুবই। তাহলে কি হাঁটুতে আর ক্র্যাম্প আসে না, নাহলে পেশিতে আমাদের টান ধরে যায়। তো চলো আগে দেখাচ্ছি আরো। এইমাত্র টামনা মোড় পেরিয়ে আর কিছুটা যে একটা জঙ্গলের মধ্যে এসছি, এখানে এলে আমি একটু রেস্ট নিই আর কি, জাস্ট একটু বসবো, একটু জল খাবো, নিজের মনের সঙ্গে কথা বলবো, আর তোমাদের আজকে একটা জিনিস দেখাবো। তো চলো তোমাদের সেটা আগে দেখাই, তারপর কথা বলছি। আজ ফুল ফুটুক চাই না ফুটুক, আজ বসন্ত, ফুল ফুটে গেছে, পলাশ ফুল ফুটে গেছে। পুরুলিয়াতে পলাশ ফুল ফোটা শুরু হয়েছে। এই ফেব্রুয়ারি মাসের শেষ করে আশা করি পুরো গাছগুলো পলাশ ফুলে ভরে উঠবে। যারা পুরুলিয়ায় পলাশ ফুল দেখতে আসছেন, যারা পুরুলিয়ায়, তারা আর কয়েকদিন একটু অপেক্ষা করুন। এই ফেব্রুয়ারি মাসের পর থেকে পুরো জঙ্গল জুড়ে, পুরুলিয়ায় পুরো চারদিকে পুরো জঙ্গল জুড়ে লাল আগুন ফুটে উঠবে। হাতের নাগালে পলাশ। আপনাদের তবে যারা বাইরে থেকে পুরুলিয়া আসছেন ঘুরতে, পলাশ ফুল দেখতে, আপনাদের একটাই অনুরোধ করব, আপনারা দয়া করে পলাশ গাছ থেকে পলাশ ফুল বা পলাশের ডাল ভাঙবেন না। এই পলাশের ডাল থেকে কখনো পলাশ গাছ হয় না, এটুকু জেনে রাখুন। পলাশের বীজ থেকে পলাশ গাছ হয়। আপনারা
আর কয়েকদিন পর ফেব্রুয়ারি মাসের পর থেকে চারদিকে পলাশ ফুল দেখতে পাবেন। গাছের নিচে অনেক ফুল পড়ে থাকবে, আপনারা সেই ফুলগুলো তুলুন। কিন্তু আপনারা দয়া করে যে জিনিসটাকে আপনারা দেখতে আসছেন, যে জিনিসের স্বাদ গ্রহণ করতে আসছেন, সেটাকে নষ্ট করবেন না। এইটুকুই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। তো চলুন আগে দেখাই।